এই নাও যান। আচ্ছা নেও না, রাগ করো না। লাগবে না আমার, এটা তোমার সাথে আমার কোনো কথা নেই। জান রাগ করো না, আমি কি ইচ্ছা করে লেট করছি বলো? রাস্তায় জ্যাম থাকা, এই জন্য আমার লেট হয়েছে। আমি তোমাকে ভার্সিটি লাইফ থেকে চিনি, তুমি জ্যামের জন্য দেরি করো নাই, তুমি ঘুম থেকে উঠতে লেট করছো। আর আজকে আমার বার্থডে, তুমি আজকেও লেট করলা। লেট তো করবাই, তুমি তো ভুলেই গেছো আজকে আমার বার্থডে। তুমি তো আমাকে ভালোই বাসো না। জান তোমাকে আমি আমার নিজের জীবনে চাইতে বেশি ভালোবাসি। আর তুমি ভাববে কিভাবে আজকে তোমার বার্থডে আমি ভুলে যাব? আজকে রাতে তোমার জন্য সুন্দর একটা সারপ্রাইজ আছে, এখন এটা রাখো প্লিজ। আজকের জন্য মাফ করলাম, কিন্তু তোমার সাথে আমার কি কথা ছিল ম্যাচিং ড্রেস পরে আসবা, কিন্তু তুমি এটা কি পরে আসছো? সত্যি বলতে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই হাতের কাছে যা পাইছি তারপরে চলে আসি। তুমি তো ঘুমাবাই, বাসে ঘুমাও, ক্লাসরুমে ঘুমাও, এমনকি আমাদের বিয়ে দিন কাজী অফিসেও ঘুমাবা। তোমার জীবনে তো শুধু ঘুমই দরকার। হ্যাঁ আমার ঘুম দরকার, কিন্তু ঘুমটা ভাঙানোর জন্য তোমাকেও দরকার। আমি তোমাকে প্রমিস করতেছি কালকে আমরা সেম সেম ড্রেস পরে বের হব। আর আজ রাতে কিন্তু তোমার বাসায় আসতেছি তোমাকে সারপ্রাইজ দিতে, তুমি কিন্তু শাড়ি পরে থাকবা। আচ্ছা ঠিক আছে। চলো আমরা এখন ঘুরে আসি। ওই যে হাসান আয়েশা বসছে, মনে হয় আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে। দেখি কি সারপ্রাইজ নিয়ে আসছে। তুমি কখন আসছো? তুমি তুমি না আমাকে বললা তুমি কাজের প্রেসারে 2 দিন আমাকে কল করতে পারবা না। আর তুমি বিদেশ থেকে চলে আসতা, কই আমাকে তো কিছু বললাও না। কখন আসছো তুমি? এই তো মাত্র আসছি। উফ, তুমি কত দূরে থেকে জার্নি করে আসছো, আর আমি তোমাকে বাইরে দাঁড়া করে রাখছি। আসো ভিতরে আসো। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু আমি রাগ করছি। তুমি আসছো, তুমি আমাকে একটাবার বলো নাই। তুমি না বিয়ের প্রথম রাত্রে আমাকে বলছিলে তুমি সারপ্রাইজ পছন্দ করো, আর আজকে তোমার জন্মদিন। আজকে তোমাকে সারপ্রাইজ দিলে তুমি বেশি খুশি হবে, এই চিন্তা করে আমি না বলে চলে আসছি। আমি আসছি, তুমি খুশি হও না? খুশি হয়নি মানে? আমি অনেক খুশি হয়েছি। আমার জীবনের সবথেকে দামি সারপ্রাইজ এটা। তুমি একবারের জন্য চলে আসছো? আরে না, তোমার জন্মদিনের উপলক্ষে আমি 1 মাসের ছুটিতে আসছি। ও, 1 মাসের জন্য আসছো? আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। কি ব্যাপার, আমি তোমার বাসায় আসবো, তুমি আমাকে কল দিলা না? আর একটা ঝামেলা হয়ে গেছে। কি হইছে তোমার? পারভেজ বাসায় এসে বলছে। দেখো দুষ্টামি করো না, আমি দুষ্টামি পছন্দ করি না। আরে আমি মজা করতেছি না। আমার জন্মদিন উপলক্ষে পারভেজ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে। 1 মাসের জন্য। 1 মাস পর ও চলে যাবে। আর এই 1 মাস তুমি আমাকে কল বা মেসেজ কিচ্ছু করবে না। আমি সুযোগ পেলে তোমাকে কল দিব। কি ব্যাপার, তুমি আমাকে এত বারবার কল দিতেছো কেন? আমি বলছিলাম আমাকে কল দিতে না। ও আমার পাশে শুয়ে রয়েছে, যদি ও টের পায়। আমি তোমার বাড়ির বাইরে, বাইরে আসো। কি? তুমি আমার বাসার বাইরে? তুমি আসো, তোমার সাথে আমার এক্ষুনি কথা বলতে হবে, বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদি এখন গেটটা খুলে বের হই, পারভেজ যদি উঠে যায়, তখন কি হবে তুমি বুঝতে পারতেছো? তুমি যদি না আসো তোমার বাড়ি গেটে যা লাথি মারবো এখন। তুমি আসবা কি আসবা না? তাড়াতাড়ি আসো। এই তুমি আমার বাসার সামনে কেন আসছো? তোমাকে আমি বলছি না তুমি আমাকে কল দিবা না, আর তুমি আমার সাথে দেখা করতে আসবে না? যদি একবার দেখে ফেলে তুমি বুঝতে পারতেছো কি হবে? দেখতে পারলে কি হবে? হ্যাঁ তোমার কি লজ্জা করে না? একটা লোক মালয়েশিয়ার থেকে তোমার বাড়ি গেট অব্দি চলে আসে, তুমি কি একটা বার কি জানতে পারলে না আমার কি বলত পাইছো? হ্যাঁ, আর এখন সাইজা গোজা লাল শাড়ি পরে ওই বেটার সাথে শুয়ে আছো।
কি বললা তুমি? তুমি একটা কথা ভুলা যাও না, তোমার সাথে শুধু আমার ফ্রেন্ডশিপ ছিল, আর তুমি আমাকে তোমার প্রতি দুর্বল বানাইছো। আর যে লোকটার সাথে আমি শেয়ার হইছি ওইটা আমার হাজবেন্ড। ও এতদিন যা ছিল আমার একতরফা ভালোবাসা ছিল, তুমি কি আমাকে ভালোবাসতা না? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমার কথা শুনে এখন মনে হচ্ছে আমিই ভুল ছিলাম। জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি একটা লোকের সাথে শুয়ে আসো, এটা কি আমার ভালো লাগে বলো? আমার কষ্ট লাগে না? কষ্ট কিছু তো তোমার একা লাগে, আমার লাগে না? তুমি আমার জন্য আর কয়েকটা দিন ওয়েট করতে পারবে না? প্লিজ এখান থেকে যাও, ও দেখলে অনেক প্রবলেম হবে। তুমি ছাড়া কিন্তু আমার জীবনে কেউ নেই, তোমার আমি অনেক ভালোবাসি। তুমি ছাড়াও তো আমার কেউ নাই। ও শুধু একটা মাসের জন্যই আসছে, তারপর চলে যাবে। তখন তো তুমি আর আমি। প্লিজ এখন তুমি চলে যাও, ও দেখলে অনেক প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার কথা যখন তোমার মনে পড়ে তখন তুমি কি করো? কি আর করবো, তুমি তো বিদেশ থাকো, তাই সারাদিন তোমার ছবি দেখি। আচ্ছা শোনো না, অনেকক্ষণ ধরে তো হাঁটতেছে, আমার পা ব্যথা করতেছে। আচ্ছা তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি একটা রিক্সা ডেকে নিয়ে আসি। না, রিক্সা লাগবে না, আমি হেঁটে যেতে পারবো, চলো। তুমি দাঁড়াও এখানে, আমি রিক্সা নিয়ে আসি। কিরে বন্ধু, তুই না দাঁড়া দাঁড়ায় সিগারেট খাইতেছ, তো ওইদিকে তোর বাকি হলো আরেকজন ঘুরতেছে। কি কইতাছ বুঝা কো? কি করতেছে বোঝস নাই? তুই না দেবদাসের মতো দাঁড়া দাঁড়ায় সিগারেট খাইতেছ, তো ওইদিকে তোর গার্লফ্রেন্ড তার জামার হাত ধরে ঘুরতেছে। কোন জায়গায়? সরদি। সমস্যা কি তোমার? তোমার সমস্যা কি? আমি তোমাকে কল দিয়ে বলছি পারভেজ বিদেশ থেকে চলে আসে, 1 মাস পর চলে যাবে। এই 1 মাস তুমি আমাকে কল বা মেসেজ দিবা না, কিন্তু না, তুমি আমাকে বারবার কল দিয়ে যাচ্ছ। আর তুমি এখানে কেন আসছো? কি চাও তুমি? তুমি কি একটাবার ভাইবা দেখছো যে তোমার ফোনের আসে একটা মানুষ বইসা থাকে, কখন তুমি ফোন দিবা আর কখন আমি কথা বলবো? কিন্তু না, তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। আর তুমি কি চাও? তুমি কি আমাকে ভালোবাসো না, নাকি আমি শুধু তোমার জন্য অপশন? জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জন্য অপশন না। আমি তোমাকে অনেক মিস করি, কিন্তু কি করব বলো, পারভেজ আমার স্বামী। ও যদি আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। জান প্লিজ, তুমি একটা মাস কষ্ট করো, আমি সুযোগ পেলে তোমাকে কল দিব। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা যাইতাছি, কিন্তু একটা কথা মাথা রাখবা, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার ফোন ধরবা। কি ব্যাপার, তোমাকে এত ঘামানো লাগতেছে কেন? আরে না, এমনি গরমে ঘামাইছি। আচ্ছা চলো রিক্সা নিয়ে আসি। রহিম চাচার সাথে কথা বললাম, ওনাকে বললাম কালকে তোমার মৃত্যুবার্ষিক, এই জন্য ওনাকে বললাম 40-50 জন এতিমখানা লোকদের খাওয়াই দিতে। আর শোনো, কালকে তুমি আর আমি মার কবর জিয়ারত করতে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো একটু ভাঁজ করো। কোথায় যাচ্ছ তুমি? আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি আমাকে এত কল করতেছো কেন? আমি তোমার বাসা বাইরে, একটু দেখা করতে আসো। আমি এখন আসতে পারবো না, ব্যাগ গুছিয়ে দিচ্ছি। কেন? কালকে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী, আমি আর পারভেজ মিলে কবর জিয়ারত করতে যাব। খবরদার তুমি এক পা বাড়ির বাইরে যাইবা না। যদি তুমি বের হও তাহলে আমি নিজে এসে পারভেজকে সব বলে দিব। তুমি যাবা কি যাবা না? তিশা, তিশা, কখন যে ঘুমায় গেছি আমি টেরও পাইনি। মার কবর জিয়ারত করতে যাবা না? ও তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, কিন্তু তোমার কি হয়েছে? ব্যথাটা অনেক বাড়ছে, বুকের নিচে অনেক ব্যথা করতেছে। তোমার বুকের ব্যথা কই? আমাকে তো কিছু বলে না। আচ্ছা চলো ডাক্তারখানায় যাই। না না, ডাক্তারখানায় যাওয়া লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। আর তুমি তো টিকিট কাটছো, তাহলে তুমি চলে যাও, আমি বাসায় একটু রেস্ট নেই, তাহলে ঠিক হয়ে যাবে। কি বলতেছো? তুমি অসুস্থ, তোমাকে আমি একা থেকে যাবো? যাও, সমস্যা নাই, আমি তো বাসায় আছি। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি যাই। আচ্ছা ঠিক আছে। তুমি তুমি এখানে? তুমি এখানে কি করো? তোমাকে আমি কল দিয়ে বারবার বলছি তুমি আমার সাথে দেখা করতে আসবে না, আমাকে কল দিবা না।
আমার সমস্যা? তোর কি সমস্যা? যখন তোর হাজবেন্ড থাকবো না তখন তুই আমার কাছে টেনে নিবি, যখন তোর হাজবেন্ড আসবো তখন তুই আমার দূরে সরে দিবি। আমার কি টিস্যু পেপারের মতো পাইছস রে? যখন মন চাই ইউজ করলি, যখন মন চাই ফালাই দিলি। কি ভাবছস তুই নিজেরে? দোষটা তোর না, দোষটা আমার। আমি তোরে লাইতে মাথায় উঠাইছি। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ। কি করব বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি আমি তোমাকে কখনো পাবো না, তাও আমি তোমাকে পাওয়ার জন্য পাগলামি করি। তোমাকে ছাড়া আমি বাংলাদেশে থাকতে পারবো না, তাই আমি অস্ট্রেলিয়া চলে যাব মামার কাছে। তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও, আমি অস্ট্রেলিয়া গিয়ে পাঠিয়ে দিব। এটা ব্ল্যাকমেল না, এটা সাহায্য। আচ্ছা, আমরা দুজন এরকম কেন করতেছি? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তুমি অস্ট্রেলিয়া যাবা ভালো কথা, মামার কাছে যাবা, কিন্তু তুমি এইভাবে সিদ্ধান্ত কেন নিতেছো? ঋষা, ঋষা, কি করব? তুমি এখানে লুকাও, এখানে লুকাও। কি ব্যাপার এতক্ষণ লাগলো গেট খুলতে? আমার বুকে ব্যথা তো, তাই একটু খুলতে লেট হয়েছে। কিন্তু তুমি না তোমার মার কবর জিয়ারত করতে গেছো, যাও নাই? না, আমি তো ট্রেন মিস করছি, এই জন্য চিন্তা করলাম আর যাবো না। তোমার শরীর খারাপ, চলো আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাও। না, আমি ডাক্তারের কাছে যাব না। গ্যাস্ট্রিক ওষুধ খেলে ঠিক হয়ে যাব। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হতে যাবো কেন? আমি তো কিছুক্ষণ আগে ঘর থেকে বের হইলাম। আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, চলো। বললাম তো আমি ডাক্তারের কাছে যাব না, তুমি যে ফ্রেশ হয়ে আসো। তোমার শরীর ভালো না, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, চলো। বললাম না আমি ডাক্তারের কাছে যাব না, যাও ফ্রেশ হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এই তাদের বের হও, তাদের বের হও। কি ব্যাপার, এখানে 8 লাখ টাকা? বাকি টাকা কোথায়? বাকি 2 লাখ টাকা এখানে দিশা। আচ্ছা ঠিক আছে, আমি আমার শাশুড়ির কবর জিয়ারত করতে যাব না। এই তাদের বের হও, তাদের বের হও। পারভেজ, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, ও আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমার জায়গাটা তো আমার বুকে ছিল, পায়ে নামলা কেন? উপরে ওঠো। সবসময় না তুমি আমাকে জিজ্ঞেস করতা প্রবাসী জীবন কষ্ট নাকি? খেয়াল করছো? বিয়ের পরে আমি তোমাকে একটা কথাই বলতাম, আর ধর, প্রবাসী জীবন কোনো কষ্টের না। সত্যিটা শুনবা? আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, তোমরা যারা দেশে থাকো যদি একটা দিন দেখতা, ঘুমাইতে পারতা না। 15-16 ঘন্টা কাজ করতে হয়, তারপর নিজের রান্না নিজে করতে হয়, তার উপরে আমাদের বসেরা আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করে। এই শার্টটা গতবার পরে আসছিলাম, তুমি কিনে দিছিলা, এবারও পরে আসছি। অনেক কিছু কিনতে মন চায় কিন্তু কিনি না, সারাদিন কাজ করি। তুমি এটা কি দেখতেছো? 1000 টাকার নোট। জানো আমি এটা কি দেখতেছি? ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানোর কষ্ট। প্রত্যেকটা প্রবাসী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট কেন করে জানো? শুধুমাত্র তার স্বপ্নের জন্য। 5-10 বছর বিদেশ থাকবো, টাকা পয়সা জমাবো, বাংলাদেশ এসে বউ বাচ্চা সবাইকে নিয়ে হাসি খুশি ভাবে থাকবো। এই একটা স্বপ্নের জন্য লাখ লাখ কোটি কোটি প্রবাসী বিভিন্ন জায়গায় পড়ে আছে। তুমি প্রত্যেকটা প্রবাসীকে ধরে ধরে যদি টেস্ট করো, দেখবে সবাই অসুস্থ, কিন্তু ওরা কাউরে বলে না, কাউরে জানা না। কেন জানো? কারণ বাসার সবাই চিন্তা করবো আমিও অসুস্থ, কিন্তু আমি তোমাকে জানাই নাই। কেন জানো?
কারণ তুমি পড়াশোনা বাদ দিয়ে আমার চিন্তা করবা। আমি ওই প্রবাসীদের দলে যারা এমন স্বপ্ন দেখে টানা পরিশ্রম করে বউ বাচ্চা নিয়ে হাসি খুশি ভাবে থাকবে, কিন্তু আমার স্বপ্ন ভেঙে গেছে, পুরাপুরি ভেঙে গেছে। প্লিজ আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনো করব না। তুমি আমার কাছে মাপ চেও না। এখন থেকে তোমার সাথে আর আমার সংসার করা সম্ভব না। তোমাকে আমি ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। তোমার জন্য আমি কষ্ট পাবো, কিন্তু তোমার জন্য আমি প্রতিদিন কান্না করতে পারবো না তৃষা। কেন জানো? তুমি একটা ধোঁকাবাজ। এই তোমার বাকি টাকা, আর এটা হচ্ছে এই বাড়ির দলিল যেটা আমি তোমার নামে করে দিছি। তুমি ভালো থাকো, সুখে থাকো। আর এটা হচ্ছে আমাদের ডিভোর্স পেপার, আমার সাইন দেওয়া আছে, তুমি সাইন দিলে হয়ে যাবে। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট তৃষা, মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে এটা আমার শেষ দেখা। তুমি ভালো থাকবা। তোমাকে আমি এত ফোন দিছি, তুমি আমার ফোন দাও নাই কেন? কিসে তোমার? তুমি এমন করতেছো এই অবস্থা কেন? আমার সব শেষ হয়ে গেছে, পারভেজ আমাদের বিষয়ে সব যাই না গেছে। পারভেজ আমাকে টাকা পয়সা দলিল যাচ্ছে সব দিয়ে গেছে, ও আর কখনো আসবো না। এখানে 10 লাখ টাকা আছে, তুমি না আমাকে বিয়ে করবা? চলো আমরা বিয়ে করি। তোকে আমি বিয়ে করব? যে মেয়ে তার হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে আসতে পারে আর আমাকে ছেড়ে অন্য কারোর কাছে জীবন, এটা কি গ্যারান্টি? তোর মতো নষ্টা মেয়েকে আমি বিয়ে করব না। তুমি এটা কি বলতেছো? আমি তো তোমার পিছনে ঘুরি নাই, তুমি আমার পিছনে ঘুরছো। আমরা দুজন একই ভার্সিটিতে পড়তাম, আমি তোমাকে বলছি আমার হাজবেন্ড আছে, তারপরেও তুমি তোমার প্রেমে ফাঁদে ফেলাইছো। এখন বলতেছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে তোমার বিয়ে করতেই হবে, করতেই হবে। এসর ধর তোর বাড়ির দলিল, এটা আমার কোনো কাজে আইব না। এই টাকাগুলো আমার কাজে লাগবো, কি কস? শোন, টাকাগুলো নিয়ে গেলাম, কাউরে কিছু কবি না। তোরও কিন্তু অনেক ভিডিও আমার কাছে আছে, বেশি কথা কবি তো একদম ভাইরাল করে দেবো। চল।